তিনি চলে গিয়েছেন আমাদের ছেড়ে, তিনি চলে গিয়েছেন ইহ জগৎ ছেড়ে, কিন্তু তিনি সম্ভবত রয়ে যাবেন অনেক দিন, রয়ে যাবেন দীর্ঘদিন এই ভারতবর্ষের রাজনৈতিক ইতিহাসের বিভিন্ন অধ্যায়ের পাতায় পাতায়। তিনি সীতারাম ইয়েচুরি, সিপিএমের সিপিআইএম দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক পদে থাকতে থাকতেই তিনি ইহলোক ছেড়েছেন এবং তাকে প্রাক্তন সাধারণ সম্পাদক কেউ বলতে পারবেন না। তার কারণ তিনি সাধারণ সম্পাদক পদে থাকাকালীনই শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন এবং তারপর এখন সিপিএমে অবশ্যই নতুন সাধারণ সম্পাদক বেছে নেওয়ার প্রক্রিয়া শুরু হবে, কিন্তু সীতারাম ইয়েচুরি সাধারণ সম্পাদক পদ থেকে প্রাক্তন হয়েছিলেন এই কথাটা কেউ কোনোদিন বলতে পারবেন না। দিনে দুবার ব্যবহার করো স্টপেজ ক্রিম আর নিজেকে রাখো এভারগ্রিন। কেয়াশেড আরোমা থেরাপি স্টপেজ ক্রিম, আর খুঁজে পাও নতুন আমিকে। সেই সীতারাম ইয়েচুরি 1952 যার জন্ম এবং 2024 এসে যার রাজনৈতিক জীবন এবং এই পার্থিব জীবন শেষ হলো, সেই সীতারাম ইয়েচুরির উজ্জ্বল শিক্ষাগত যোগ্যতার জীবন, ছাত্র জীবন, সেই সীতারাম ইয়েচুরির রাজনৈতিক জীবন ঠিক কেমন ছিল, কোথায় কোথায় তিনি অত্যন্ত সফল, কোথায় কোথায় তিনি এই দেশের পরিচিত উগ্র বামপন্থা থেকে একদম আলাদা ছিলেন, কোথায় তিনি কট্টরবাদ জঙ্গিপনা থেকে অনেক দূরে থেকে সংসদীয় গণতন্ত্রের জন্য প্রযোজ্য সেই সমন্বয়ের রাজনীতিটায় বিশ্বাসী ছিলেন এবং সারা জীবন সেই সমন্বয়ের রাজনীতিতেই উজ্জ্বল হয়ে থেকেছেন, কোথায় কোথায় তার জমানাতেও দলকে আবার ব্যর্থতার মুখও দেখতে হয়েছে বা কোথায় কোথায় তার ভূমিকা সমালোচিত হয়েছে, সেই সমস্ত কিছু নিয়ে আজ দিনের শেষে আমি আর সমাদৃতা রয়েছি আপনাদের সঙ্গে। এবং সীতারাম ইয়েচুরি রাজ্যসভায় শেষ বিদায়ী ভাষণটা দেওয়ার সময় কি কথাগুলো বলে গিয়েছিলেন সেগুলোও আজ শোনাবো, তবে তার আগে দেখে নিন সীতারাম ইয়েচুরির জন্য আমাদের শ্রদ্ধার্ঘ্য হিসেবে আজকের প্রতিবেদন। এই ইনফেকশনে কমব্যাট করছি, কিন্তু 2-4 দিনে আমি এসে যাব বাইরে। অগাস্টের পর সেপ্টেম্বর, পরপর 2 মাসে সিপিএমের বিপর্যয়। গত মাসে চলে গিয়েছেন পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। এর ঠিক 35 দিন পর চলে গেলেন দলের মূল কাণ্ডারি সীতারাম ইয়েচুরি। বৃহস্পতিবার দুপুরে দিল্লির এইমসে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। কয়েকদিন ধরেই ভালো যাচ্ছিল না শরীরটা। প্রথমে চোখের ছানির অস্ত্রোপচার, এর কিছুদিনের মধ্যেই ফের ভর্তি হলেন দিল্লির এইমসে। এবার রোগের কারণ ফুসফুসের সংক্রমণ, যে কারণে আসতে পারেননি বুদ্ধদেব ভট্টাচার্যের স্মরণ সভায়। তবে হাসপাতালে থেকেই দলের নেতাকর্মীদের সমর্থকদের উদ্দেশ্যে ভিডিও বার্তা দিয়েছিলেন সীতারাম ইয়েচুরি। কথা দিয়েছিলেন কলকাতায় আসার। আজকেও আমি হসপিটালে আছি আর এই ইনফেকশনে কমব্যাট করছি, কিন্তু 2-4 দিনে আমি এসে যাব বাইরে। কিন্তু অনেক দুঃখিত হচ্ছে, ফ্রাস্ট্রেশনের অ্যাগনি কি আপনার সঙ্গে আমি আজকে থাকতে পারলাম না। আত্মবিশ্বাস ছিল প্রচুর, তবে আশা পরিণত হল নিরাশায়। আর ফেরা হল না প্রিয় একে গোপালন ভবনে। হাসপাতালে থেকেই চলে গেলেন সিপিএমের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। চেন্নাই জন্ম হলেও সীতারামের জীবনের বেশিরভাগ সময় কেটেছে দিল্লিতে। ছাত্রাবস্থায় অত্যন্তই মেধাবী ছিলেন তিনি। 8টি ভাষায় পারদর্শী সীতারাম। সিবিএসসির উচ্চ মাধ্যমিক পরীক্ষায় দেশের মধ্যে হয়েছিলেন প্রথম। অর্থনীতির ছাত্র সীতারাম 1974-এ রাজনীতিতে প্রবেশ করেন এসএফআইয়ের হাত ধরে। পরের বছরে সিপিএমের সদস্য পদ লাভ। 1985-তে পান দলের কেন্দ্রীয় কমিটির সদস্য পদ। 1992 থেকে ছিলেন পলিট ব্যুরোর সদস্য।
এরপর 2015-তে কোঝিকোড় পার্টি কংগ্রেসে নির্বাচিত হন সর্বভারতীয় সাধারণ সম্পাদক হিসেবে। আমৃত্যু এই পদেই ছিলেন তিনি। বরাবরই বাংলার লাইনে চলা বলে পরিচিত ইয়েচুরি পশ্চিমবঙ্গ থেকেই পরপর দুবার হন রাজ্যসভার সাংসদ। যিনি ছিলেন হরকিষণ সিং এবং সুরজিৎ ঘরানার শেষ নেতা। অবিজেপি সমস্ত দলের সব নেতার কাছেই গ্রহণযোগ্যতা ছিল ইয়েচুরির। পার্টি লাইন ভেঙে 2016-তে বাংলায় হাতুড়ির হাত ধরার অন্যতম কারিগরও ছিলেন তিনি। দলের সাধারণ সম্পাদক পদে সীতারামের 3টে মেয়াদ পূর্ণ হওয়ার কথা ছিল আগামী এপ্রিলে। মাদুরায় বসছে দলের পরবর্তী পার্টি কংগ্রেস। তার আগেই চলে গেলেন দলের ফার্স্ট বয়। রিপাবলিক বাংলা। এই তো মাসখানেক আগের কথা, সীতারাম ইয়েচুরির প্রিয় বুদ্ধদা চলে যাওয়ার জন্য আসতে পারেননি শরীর খারাপের জন্য, এবং তার জন্য দুঃখ প্রকাশও করেছিলেন যে শেষ দেখাটা দেখতে পেলেন না। তারপর নিজেই লড়লেন একটা 25 দিনের যুদ্ধ, হেরে গেলেন, বিদায় নিলেন। আজ এইমস থেকে তাকে প্রথম নিয়ে যাওয়া হয় তার ভীষণ প্রিয় একটা জায়গায়, জেএনইউতে। আমরা সেই ছবিগুলো এক এক করে দেখে নেব। এইমস থেকে তাকে প্রথমে নিয়ে যাওয়া হয় জেএনইউতে। এইমস থেকে বের করার ছবিটা দেখতে পাচ্ছেন। এইমস থেকে তাকে অ্যাম্বুলেন্সে করেই নিয়ে যাওয়া হয় জেএনইউতে। জেএনইউ সেই জায়গা যেখানে সীতারাম ইয়েচুরি হওয়ার রাস্তায় প্রথম হাঁটা শুরু করেছিলেন। এই সেই ছবি দেখতে পাচ্ছেন যখন নিয়ে যাওয়া হয় জেএনইউতে। একটি বছরেই তিনবার ছাত্র সংসদের সভাপতি নির্বাচিত হয়েছিলেন সীতারাম ইয়েচুরি তার প্রিয় জেএনইউ থেকে। জেএনইউয়ে নিয়ে যাওয়া হয় তাকে, সেখানে শায়িত রাখা হয় এবং সেখানে শ্রদ্ধা জানান অগণিত তার সমর্থক, তার অনুরাগীরা। যে ছবি আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন, এখানেই শায়িত থাকেন তিনি। রাতে তাকে তার বাসস্থানেই রাখা হবে, সেখানে সেই রকম বন্দোবস্তি করা হয়েছে। এবং তারপর আগামীকাল একে গোপালন ভবনে নিয়ে যাওয়া হবে, সেখানে শ্রদ্ধা জানাবেন তার অনুরাগীরা বেলা 3টে পর্যন্ত। এবং তারপর তার ইচ্ছানুসারেই পরবর্তী পরীক্ষা নিরীক্ষা এসবের জন্য তার দেহ দান করে দেওয়া হবে। আগামীকাল তার দেহদান। পরবর্তী ক্ষেত্রে তার শরীর নিয়ে পড়াশোনা করবেন ছাত্রছাত্রীরা। রাজনৈতিক জীবনে যেরকম নক্ষত্র সমতার অস্তিত্ব ছিল, একই রকমভাবে যখন জীবন শুরু করেছেন সেই ছাত্র জীবনেও সীতারাম অত্যন্ত উজ্জ্বল ছিলেন। এবং আজ সীতারাম ইয়েচুরির প্রতি যখন আমরা শ্রদ্ধা জানাচ্ছি তার প্রয়াণের পর, তখন একবার দেখে নেব ছাত্র জীবন কেমন কেটেছিল সীতারাম ইয়েচুরির। ফার্স্ট বয় সীতারাম, জন্ম 12ই আগস্ট 1952। তারপর কিভাবে তার ছাত্র জীবন এগিয়েছে। সীতারাম ইয়েচুরি 10ম শ্রেণী পর্যন্ত পড়াশোনা করেছিলেন তার নিজের রাজ্য যেখানে তার জন্ম, সেই অন্ধ্রপ্রদেশে, এখন অধুনা তেলেঙ্গানা। 1969 তেলেঙ্গানা আন্দোলনের সময় তিনি দিল্লি চলে আসেন এবং দিল্লিতে চলে আসার পর 1970-এ উচ্চ মাধ্যমিক দেন। উচ্চ মাধ্যমিকে প্রথম হন তিনি। উচ্চ মাধ্যমিকে গোটা দেশে প্রথম স্থান অধিকার করেন। 1973 ফার্স্ট ক্লাস পান অর্থনীতি নিয়ে গ্র্যাজুয়েশন করার সময়। স্নাতক স্তরে সেন্ট স্টিফেন্স কলেজ থেকে, দিল্লি বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ সেন্ট স্টিফেন্স কলেজ থেকে তিনি অর্থনীতি নিয়ে বিএ পাশ করেন, ফার্স্ট ক্লাস পান। তারপর স্নাতকোত্তর স্তরের পড়াশোনা জেএনইউ থেকে এবং অর্থনীতিতে, সেখানে এমএতেও স্নাতকোত্তরেও তিনি ফার্স্ট ক্লাস পান। এই ছিল সীতারাম ইয়েচুরির ছাত্র জীবন। গোটাটাই উজ্জ্বল, গোটাটাই হয় ফার্স্ট বয় নয় ফার্স্ট ক্লাস। এই ছাত্র সীতারাম ইয়েচুরি জেএনইউতে যখন তার ছাত্র জীবনের শেষ অংশটা কাটিয়েছেন, সেই ছাত্র জীবনে এটা একটা অত্যন্ত উল্লেখযোগ্য ছবি, অত্যন্ত গুরুত্বপূর্ণ ছবি দেখতে পাচ্ছেন। এখানে সেই ছাত্র সীতারাম ইয়েচুরি একটা কাগজ হাতে নিয়ে কিছু পড়ছেন, আর এখানে দাঁড়িয়ে রয়েছেন ইন্দিরা গান্ধী। 500 ছাত্রকে সঙ্গে নিয়ে
ইন্দিরা গান্ধীর বাসভবনের বাইরে গিয়েছিলেন সীতারাম ইয়েচুরি, কারণ জেএনইউ এর চ্যান্সেলর পদ থেকে, আচার্য পদ থেকে তখন ছাত্রনেতা সীতারাম ইয়েচুরির নেতৃত্বে ছাত্রছাত্রীরা ইন্দিরার পদত্যাগ দাবি করছেন। ইন্দিরা প্রথমে বাড়ির বাইরে বেরিয়ে এসে দেখা করতে চাননি, জনতার দরবারে তখন ইন্দিরা প্রত্যাখ্যাত, কিন্তু তখনও তিনি চ্যান্সেলর পদে থেকে গিয়েছেন। সেই পদ থেকে তার ইস্তফা দাবি করতে ইন্দিরার বাড়ির বাইরেই জমায়েত। তিনি বলেছিলেন 5 জনকে ভেতরে আসতে, কিন্তু সীতারাম ইয়েচুরি বলেছিলেন 500 জন এসেছি, 5 জন যেতে পারবো না, আপনি বাইরে আসুন। ইন্দিরা গান্ধী বাইরে চলে আসেন এবং তার পাশে দাঁড়িয়ে সীতারাম ইয়েচুরি তার পদত্যাগের দাবি পড়ে শোনান। পরে ইন্দিরা ফিরে গিয়ে পদত্যাগপত্রটা পাঠিয়ে দিয়েছিলেন। সমাদৃতা, এখানেই প্রশ্ন করতে ইচ্ছে করে যে আজকের দিনেও এরকম পদত্যাগের দাবি আমরা দেখি, কিন্তু আজকের দিনে এই সৌজন্য বা এই আচরণ কি আমরা দেখতে পাবো, আশা করতে পারবো, যেটা ইন্দিরা গান্ধী সেদিন সীতারাম ইয়েচুরিদের প্রতি দেখিয়েছিলেন? না ঈশান, সে তো আমরা দেখতে পাই না, তার প্রকাশ্য প্রমাণও রয়েছে। সেদিন 500 ছাত্রের জন্য ইন্দিরা গান্ধী বেরিয়ে এসেছিলেন এবং সীতারাম ইয়েচুরির দাবি মেনে তিনি পদত্যাগও করেছিলেন। এখনো বিনীত গোয়েলের কাছে যখন পদত্যাগপত্র নিতে গিয়ে জুনিয়র চিকিৎসকেরা জিজ্ঞেস করেন কি ভাবছেন আপনি, তখন উত্তর আসে না। এবং ছাত্রদের প্রশ্নের উত্তরে মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশ আমলাদের কখনো দাঁড় করান না কাঠগড়ায়, বরং নিজের চেয়ার অফার করে কোথাও একটা ধোঁয়াশার জায়গা তৈরি করে দেন। এবং সেখানেই প্রশ্ন যে সৌজন্যের জায়গাটা সত্যি হয়তো আজকের দিনে আশাই করা যায় না। এবং এখান থেকেই নজর রাখবো এবার কোন জায়গায়, ঈশান যেরকম বলল ছাত্র জীবনের কথা, এরপরেই শুরু হয় রাজনীতিতে হাতেখড়ি। যে ছবি ঈশান দেখালো, রাজনীতিতে হাতেখড়ি শুরু হওয়ার পর সীতারাম ইয়েচুরির কোন পথে আমরা নজর রাখবো, কোন পথে গেল সীতারাম ইয়েচুরির রাজনৈতিক কেরিয়ার। 1975-এ সিপিএম এর সদস্য পদ পান, তারপর বেশ কিছুদিন কিন্তু আন্ডারগ্রাউন্ডও ছিলেন তিনি এমার্জেন্সির সময়। 77 থেকে 78 জেএনইউ এর ছাত্র সংসদের সভাপতি এবং এই 1 বছরের মধ্যে তিনবার তিনি সভাপতি নির্বাচিত হন। এসএফআই এর সর্বভারতীয় যুগ্ম সম্পাদক হন 1978-এ এবং তারপরে 1984 সিপিআইএম এর কেন্দ্রীয় কমিটির আমন্ত্রিত সদস্য হন 1984-তে সীতারাম ইয়েচুরি। ঠিক তার পরের বছর কেন্দ্রীয় কমিটির সদস্য হন 1985। 1988 সিপিএম এর পলিট ব্যুরোর সদস্য হয়ে যান। কি ঝড়ের গতিতে উত্থান! 2005 থেকে 2017 বাংলা থেকে রাজ্যসভার সাংসদ ছিলেন সীতারাম ইয়েচুরি। 2015 বিশাখাপত্তনমে 21তম পার্টি কংগ্রেসে সাধারণ সম্পাদক তিনি নির্বাচিত হন। 2018 হায়দ্রাবাদের 22তম পার্টি কংগ্রেসে পুনরায় সাধারণ সম্পাদক নির্বাচিত হন সীতারাম ইয়েচুরি। 2022 কুন্নুরে 23তম পার্টি কংগ্রেসে তাকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়। আমরা সীতারাম ইয়েচুরির এই রাজনৈতিক উত্থানটা দেখেছি। সীতারাম ইয়েচুরির রাজনৈতিক গল্পের সঙ্গে জড়িয়ে আছে আরও অনেক কিছু, যেরকমটা এর আগে প্রতিবেদনে দেখছিলেন হরকিষেণ সিং সুরজিতের যে ঘরানা, জোট সমন্বয়ের যে ঘরানা, সেটাকে কিন্তু বয়ে নিয়ে গিয়েছেন এই সীতারাম ইয়েচুরি। তার প্রয়াণে জাতীয় নেতৃত্ব, বিভিন্ন দলের জাতীয় নেতৃত্ব, তারা প্রত্যেকেই মনে করছেন সেই সব দিনগুলো, স্মৃতি আওড়াচ্ছেন তার রাজনৈতিক এই উত্থানের। मित्र सीताराम येचुरी जी हम सबके बीच में नहीं रहे हैं। मेरा संबंध उनके साथ यूनिवर्सिटी के दिनों का है, जब मैं हिमाचल प्रदेश विश्वविद्यालय में छात्रों का नेतृत्व किया करता था। तो उस समय सीताराम येचुरी जी जेएनयू से अपनी विचारधारा को प्रोपोगेट करने के लिए हिमाचल आया करते थे। वो अपने विचार के बहुत पक्के थे और उन्होंने सारा जीवन उस विचार को आगे बढ़ाने के लिए लगाया। वह समाज में उन लोगों के साथ भी संबंध रखा जो उनके विचार के भिन्न थे। उनका मानना था कि वी एग्री टू डिसएग्री, और यही प्रजातंत्र की खूबी वो कहा करते थे। ईश्वर उनको अपने चरणों में स्थान दे और उनके परिवार के सभी सदस्यों को इस दुख को सहने की ताकत दे। I've been with him for decades. Today is no more. It's a great loss for the entire communist movement in the country.
We have been working so closely. Now he has left us, but his life will remain as a source of inspiration. And Comrade Sitaram was a great communist. He was a great fighter. He was a great orator, prolific writer. I pay my tributes. I pay my red salutes to my comrade. ঈশান, আমরা শুনলাম জাতীয় নেতৃত্ব অনেকেই যাদের বক্তব্য আমরা শোনালাম প্রত্যেকে স্মৃতিচারণ করছেন সীতারাম ইয়েচুরির ঝড়ের গতিতে উত্থান, রাজনৈতিক সফলতা সেই সব নিয়ে, কিন্তু কিছু ব্যর্থতা সবার জীবনে থেকে যায় যেমন, তেমন রাজনৈতিক কিছু ব্যর্থতাও তো ছিল। একেবারেই তাই, রাজনৈতিক ব্যর্থতাও হয়তো স্পর্শ করে গিয়েছে, হয়তো নয়, স্পর্শ সকলকেই করে। সীতারাম ইয়েচুরিও তার ব্যতিক্রম নন। এবং যদিও তিনি দলে একটা সর্বজনগ্রাহ্য স্তরে পৌঁছে গিয়েছিলেন, কিন্তু তবু তার জমানাতেই এই বাংলায় সিপিএম তথা বামেরা শূন্য হয়ে গিয়েছে। তার জমানাতেই ত্রিপুরাতেও সিপিএম ক্ষমতা হারিয়েছে এবং সেখানে এখনও পর্যন্ত ফিরে আসতে পারেনি। শুধু তাই নয় সমাদৃতা, একই সঙ্গে অনেকে সেই নেপালে যখন রাজতন্ত্রের পতনের পরে মাওবাদীরা ক্ষমতায় আসছেন, সেই সময় সীতারাম ইয়েচুরিকে যখন পাঠানো হয়েছিল ভারতের প্রতিনিধি হিসেবে, সেই সময়ের সমালোচনা করেন তারা, কারণ তারা বলেন যে নেপালকে হিন্দু রাষ্ট্র তকমা ছাড়তে পরামর্শ দিয়েছিলেন সীতারাম ইয়েচুরি, ফলে পৃথিবীর একমাত্র হিন্দু রাষ্ট্র নেপাল তার হিন্দু রাষ্ট্র তকমা খুইয়েছিল। এই সমালোচনাও তাকে শুনতে হয়েছে। তবে যাই হোক, দিনের শেষে এবং তার রাজনৈতিক জীবনের শেষে, তার এই পার্থিব জীবনের শেষে এসে সীতারাম ইয়েচুরির সেই বক্তব্য আবার একবার আমরা মনে করব। রাজ্যসভার সাংসদ হিসেবে যেদিন তার বিদায়ী ভাষণ ছিল, সেই শেষ দিনটায় সীতারাম ইয়েচুরি যে কথা বলেছিলেন, সেই কথাগুলো আজও যেন তার গোটা রাজনৈতিক জীবনের যাবতীয় মূল্যবোধের প্রতিচ্ছবি, প্রতিধ্বনি হয়ে থেকে যাবে। সেই বক্তব্য দিয়েই আমরাও বিদায় নেব ঈশান। বিদায়ী ভাষণ শুনতে শুনতে আমরাও বিদায় নিচ্ছি দিনের শেষে সীতারাম ইয়েচুরির এই বিশেষ অনুষ্ঠান থেকে। हयात लेके चलो, कायनात लेके चलो, हयात लेके चलो, कायनात लेके चलो, चलो तो सारे ज़माने को साथ लेके चलो। यही मैं चाहूँगा कि मेरी गुजारिश यही है कि पूरे ज़माने को साथ लेके चले।